ও দাদা, একটা ব্যাগ দাও দেখিনি। দাম কত গো? 10 টাকা। দাদা, 10 টাকা দাম বেশি হয়ে যায় না? যাকগে, এই নাও টাকা। শ্বশুরবাড়ি যাচ্ছি, একটু দেখে শুনে কিনতে হবে। ও দাদা, রুই কত করে কিলো? 380 টাকা নদীর রুই। এত টাকা দাম মাইরি? আমাদের কলকাতাতে অর্ধেক দামেই পাই। যাকগে, আমাকে পেটি থেকে 2 পিস আর লেস থেকে 2 পিস দাও গো দাদা। দাদা, এটা বাংলাদেশ, এখানে এভাবে বিক্রি হয় না। আমাদের কলকাতাতে পিস করে তো বিক্রি করে দাদা। হ্যাঁ, তাহলে এবার কি করব? এত টাকা দিয়ে আনাম মাছ? না না না। ও দাদা, চিংড়ি কত করে কিলো? 650 টাকা। 100 গ্রাম দাও দাদা। ওজনটা ঠিক মতো দিও দাদা। দাদা, খেতে স্বাদ হবে তো নাকি? আরে হবে হবে, নদীর চিংড়ি। তরতাজা মূলা দেখছি। দাদা, 2 পিস দাও দেখিনি। মূলা 20 টাকা হয়েছে। 150 গ্রাম পটল দাও দেখিনি দাদা। পটল 30 টাকা হয়েছে। দাদা নাও, টাকাটা রাখো। যাক, জম্পেশে একটা বাজার হলো, এবার যাওয়া যাক। জম্পেশে একটা বাজার হইলো, এই যে বাজারগুলো নিছি। দেখি কি কি বাজার করে নিয়ে আইছ। এই যে ডাটা নিছি। লাল শাক, মূলা, পটল, এই অল্প কয়টা চিংড়ি, মরার ভাতার, এগুলো নিয়ে কি শ্বশুর বাড়ি গেলে আমার মান ইজ্জত থাকবো? কি কয়, এই যে পুষ্টিকর খাবার মূলা নিছি। এর তো বাজারের দাম অনেক বেশি, আমাদের কলকাতাতে তো পানির দরে পাই। তুমি কি এটা কলকাতা পাইছো নাকি যে এগুলা নিয়ে তুমি শ্বশুর বাড়ি যাইবে? কেন, এর মধ্যে খারাপ কেন? সবই তো পুষ্টিকর খাবার নিছি। চিংড়িগুলো চচ্চড়ি করলে সে ভালো লাগবে। তারপর নদীর গলদা চিংড়ি। মরার ভাতার, আমি তো সংসারই করতাম না। এই কেলো হয়ে গেল। দাঁড়াও, দাঁড়াও।